আমরা ক্যালিফোর্নিয়া থেকে একজন প্রবাসী সাংবাদিককে সংযুক্ত করার চেষ্টা করেছি। তিনি জনাব আবুল আলী। জনাব আবুল আলী, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি ক্যালিফোর্নিয়া অবস্থান করছেন। ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন কার পক্ষে পাল্লা ভারী বলে মনে করছেন আপনি? এখানে সর্বশেষ জনমত জরিপে যেটা মনে হচ্ছে যে এখন জো বাইডেনের পাল্লাই ভারী, এবং ক্যালিফোর্নিয়া যেহেতু একটি প্রিডমিনেন্টলি ডেমোক্রেটিক স্টেট, এখানে তো জো বাইডেন এখান থেকে সব ভোটই পাবেন। তবে একজন রিপাবলিকান পোলস্টার তিনি বলেছেন, যদিও জো বাইডেন এখন সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে জো বাইডেন 10 পয়েন্টে এগিয়ে আছেন জাতীয় পর্যায়ে, কিন্তু তবুও এই নির্বাচনটা হবে অত্যন্ত হাড্ডাহাড্ডি। অর্থাৎ যেগুলো ব্যাটল গ্রাউন্ড স্টেট আছে, সেই সমস্ত ব্যাটল গ্রাউন্ড স্টেটে জো বাইডেনের অবস্থান ভালো, এবং জো বাইডেনের অনেক অপশনস আছে। অপশনগুলো হচ্ছে যে ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোর মধ্যে পেনসিলভেনিয়া, মিনেসোটা, তারপরে মিশিগান, এর যে কোনো দুটো জিতলেই জো বাইডেন জিতে যাবেন। পক্ষান্তরে ডোনাল্ড ট্রাম্পের অপশন কিন্তু খুব কম। ডোনাল্ড ট্রাম্পকে এগুলো জিততেই হবে, প্লাস তাকে ফ্লোরিডা জিততে হবে। আর এদিকে কিছু কিছু যেগুলো রেড স্টেট বলে পরিচিত, যেমন সবচেয়ে বড় হচ্ছে টেক্সাস এবং অ্যারিজোনা, সেগুলোতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এবং অ্যারিজোনায় জো বাইডেন অন্তত পক্ষে 4 পয়েন্টে এগিয়ে আছেন। কিন্তু তারপরও এই নির্বাচনের আগে আমরা 3 শতাধিকের উপরে মামলা, যেটা কিনা রেকর্ড বলা হচ্ছে, এটা কোন দিকে মন নিতে পারে এই চিত্রপট? এটা তো ব্যাপারটা হচ্ছে কি যে দেখুন, আপনার 2000 সালের কথা নিশ্চয়ই মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প যদি হারে এবং কম ভোটের ব্যবধানে, তাহলে উনি কোর্টে যাবেন, এবং কোর্টে তার যে রক্ষণশীল জজ যারা আছেন তাদের সংখ্যা 6 এবং লিবারেলদের সংখ্যা মাত্র 2। এবং আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে 2000 সালে যখন এই মামলাটি গণনা বন্ধ করে দিল, তখন কিন্তু বর্তমান চিফ জাস্টিস এবং বর্তমান আরো 2 জন জাজ তারা ছিলেন বুশের আইনজীবী। কাজেই আপনি বুঝতে পারছেন সিচুয়েশনটা কিরকম হতে পারে। জি, আমরা বুঝতে পারছি। জনাব আবুল আলী, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরে নিশ্চয়ই কথা হবে আবার। জনাব আবুল আলী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তিনি প্রবাসী